দেখেন রোহিঙ্গারা যেভাবে হামলা করতেছে, স্থানীয়দের উপরে রোহিঙ্গারা যেভাবে হামলা করতেছে, দেখেন রোহিঙ্গাদের অবস্থা দেখেন, রোহিঙ্গাদের দেখেন, দেখেন আমাদের নিরাপত্তা কই, আমাদের কোন সহযোগিতা করতেছে না। ভাই আপনারা দেখেন কিরকম করতেছে রোহিঙ্গারা, আমাদের ভিডিও দেখা দিচ্ছি আমাদের কিরকম করতেছে, আক্রমণ করতেছে। আপনারা দেখেন কি করতেছে রোহিঙ্গারা, বাঙালি ভাইরা আপনারা দেখেন ভাই আমরা এখানে সমবেত হওয়ার একটাই কারণ, আমাদের হচ্ছে এর আগেও বারবার হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। রোহিঙ্গা ক্যাম্প থেকে হচ্ছে সন্ত্রাসীরা এসে স্থানীয়দেরকে হচ্ছে অপহরণ করে নিয়ে যায় এবং হচ্ছে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হয়। প্রত্যেক মানুষ হচ্ছে মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য রাখে না। আজকে হচ্ছে আমরা জড়ো হয়েছি আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা হচ্ছে উত্তরণের জন্য, এবং আমাদের হচ্ছে কিছু দাবি আছে যেগুলো হচ্ছে আমি উপস্থাপন করব। আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে এবং হচ্ছে আমাদের প্রশাসনের কাছে, আর হচ্ছে যে সব এনজিওরা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেবা দেয় এবং পরিচালনা করে, আর হচ্ছে সম্মানিত সিআইসি মহোদয় স্যার আর যারা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার সবাই হচ্ছে আমাদের দাবিগুলো পূরণের জন্য সচেষ্ট থাকবেন। আশা করি আমরা হচ্ছে আমাদের দাবিগুলো, আমি হচ্ছে সবার পক্ষ থেকে আমাদের দাবিগুলো উপস্থাপন করতেছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করে সেই সব এলাকায় স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি, কারণ আমরা হচ্ছে অনিরাপত্তায় ভুগতেছি, যার জন্য হচ্ছে আমাদের প্রথম দাবিটা হচ্ছে নিরাপত্তা নিয়ে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে রোহিঙ্গা শিবিরের বাইরে এবং ভিতরে কোনো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি, গাড়ি চালানো যাবে না। আমাদের হচ্ছে 2 নম্বর দাবিটার কারণ হচ্ছে রোহিঙ্গা লোকজন হচ্ছে এখানে চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, কিন্তু হচ্ছে ওনারা এখানে টাকার পাহাড় করে বৈধ অবৈধ অনেক ধরনের ব্যবসা করে, মানব পাচারের সাথে জড়িত থাকে, যার কারণে হচ্ছে ওনারা অবৈধ অস্ত্র আমদানি করে, যার ফলে ওনারা হচ্ছে অস্ত্র নিয়ে আমাদেরকে ভয় দেখায়। আজকের যে ঘটনাটা হচ্ছে আপনারা সবাই সাক্ষী ছিলেন, আমাদের এখানে হচ্ছে অনেক বেশি গোলাগুলি হয়েছিল, কিন্তু প্রশাসন সরকার 5 তারিখ পতনের পরে 6 তারিখ এবিবিএর হামলা করছে, এবিবিএর ক্যাম্পে অজস্র গুলি করছেন। আজকে এখানে অনেক গোয়েন্দা সংস্থার বাইরে থাকতে পারেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার বাইরে আসেন। আপনাদের মাধ্যমে বলবো শুধু আমরা নিরাপত্তাহীনতা নয়, এখানে যারা প্রশাসন আছে তারা নিরাপত্তাহীনতা আছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বাংলাদেশ বর্তমান সরকারকে বলবো তারাও আমার বাবা হাতে কেন
সুযোগ দেন না রাস্তার মাঝে চলি বোধ তোমরা এটা না এটা না গঞ্জিরা হাড়ি গেলা তুললেও বলা করি